বিভিন্ন মাজারে কিংবা আখড়ায় আমরা দেখি বাউল তো যিনি গান লিখছেন, যিনি কবি থাকেন, হ্যাঁ। উনি একটা গানের মর্মার্থ লেখেন, একটা অর্থ থাকে এই গানটা। হুম। কিন্তু এই গানটাকে একটু ব্যঙ্গাত্মকভাবে গিয়ে বিভিন্ন নারী শিল্পী বলেন, পুরুষ শিল্পী বলেন, তারা এটাকে একটু নোংরামির পর্যায়ে নিয়ে গেছে। এটার বিষয়ে আপনি কি বলতে চান? এটাও আমি কাউকে কোনো ইঙ্গিত করে কথা বলতে চাই না। মাজারে মাজারে গেছেন, ঘুরছেন, দেখছেন, বিভিন্ন আখড়ায় গেছেন, ওইখানে বিভিন্ন নারীদের অংশগ্রহণকে আপনি কোন চোখে দেখেন? নারীদের অংশগ্রহণ এটা হলো, আমি মনে করি যে অলি আউলিয়াদের মাজারে যাওয়া কোনো অপরাধ না। আপনি 3 বছরের মতো ওনার বাড়িতে ছিলেন, পরিবারের মতো। হ্যাঁ। আসলে সবাই তো সবকিছু জানে না, বাইরে থেকে অনেক অনেক কথা বলে। তো উনি কিংবা আপনি এরকম কোনো সমালোচনার শিকার কি হয়েছিলেন? না না কারণ দেখেছে মানুষ তো অনেক কথাই বলতে পারে। না না এরকম। কারণ আপনি একটা মেয়ে মানুষ, সেই সুবাদে আমি জিজ্ঞেস না না করেছিলাম। আচ্ছা, বন্ধুরে, চারা গাছে ডালিম কলি রইয়াছে জুলি, আরে বন্ধু রইয়াছে জুলিয়া, আমার নতুন যৌবন অল্পরে বস, মধুর চাকে বরারে রস। তখন কি আপনার স্বামী আপনাকে সহযোগিতা করছে? হ্যাঁ হ্যাঁ, আমার অনেক সহযোগিতা ওই সময় করেছে, এখনো করে, বর্তমানেও উনি আমার পাশে সব সময় মানে আছে, আমাকে হেল্প করে, সহযোগিতা করে, সঙ্গীতের দিক দিয়ে অনেক সহযোগিতা করে। যেরকম একটা কথা আমি যদি অনেক সময় মঞ্চে উঠি, দেখা গেছে আমি কথাটা জানি না, উনি আমাকে হেল্প করে। আচ্ছা, ইদানিংকালে আমরা দেখেছি যে বিভিন্ন বাউল আসর হুজুররা ভেঙে দিচ্ছে, বাধা দিচ্ছে, হতে দিচ্ছে না। এরকম কোনো সমস্যার সম্মুখীন কি আপনি হয়েছেন? আমি এমনিতে কোনো প্রোগ্রামে গিয়ে এরকম হয় নাই। যখন আপনি বাউল গানে প্রবেশ করছিলেন, হ্যাঁ। তখন যদি বর্তমান পরিস্থিতি থাকতো আর এরকম পরিবেশ থাকতো, তখন কি আপনি বাউল হতেন? না না, কোনোদিনই না। তখন আপনাকে কি কোনো অফার দিয়েছে কিনা? অনেক অফার দিত, তখন এগুলা এখনো পর্যন্ত মানে দেয়, এখনো পর্যন্ত আমাকে গানে প্রোগ্রামে গেলে জিজ্ঞাসা করে যে আপনার কি বিয়ে হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, বিপ্লব শাহ পডকাস্টে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন একজন মহিলা বাউল শিল্পী। তার কাছ থেকে জানবো তার বাউল জীবনের উত্থান এবং বাউলের যে সঙ্গতি অসঙ্গতি এবং তার ব্যক্তিগত জীবনে নিয়ে কিছু বিষয় যা আপনাদের কাজে আসবে এবং আপনাদের শ্রুতিমধুর হবে, সে প্রত্যাশা করছি। আসুন স্বাগতম জানাই আমাদের অতিথিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আপা, আপনি তো একজন বাউল শিল্পী। প্রথমে জানতে চাইবো যে আপনি বাউল জগতে কিভাবে নিজেকে বাউল শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করলেন? আমি সর্বপ্রথম এই জগতে আসা, আমি অনেক ছোটবেলা থেকেই। অনেক ছোটবেলা থেকে? কত হ্যাঁ, বছর বয়স থেকে? আমি তখন ক্লাস 3-তে পড়ি। ক্লাস 10 বছর হবে। 10 বছর হবে আপনার? হ্যাঁ, ওই ছোট সময়তেই এই জগতে আসা। মূলত আমার আব্বু অনেক ভালোবাসতো এই গান, উনিও মঞ্চ নাটক করতো। তখন আমি গুনগুনায় কিছু গান করতাম। তো ছোটো মানুষ তো একটু দুষ্টামি করতাম, গাছে উঠতাম, দৌড়াদৌড়ি করতাম, এভাবেই অনেক দিন গান গুনগুনায় গাইতাম। তখন আব্বুর একদিন নজরে আসলো, আসার পরে ওনার মনে ইচ্ছা হইল যে আমাকে একজন শিল্পী বানাবে, বাউল শিল্পী। আচ্ছা। তখন আমাকে একজন উনি আমাকে প্রথম যিনি শিখাইছেন, উনি কোনো বাউল শিল্পী না, উনিও মঞ্চ গান পছন্দ নাটক করতেন? করতেন। হ্যাঁ, এই হারমোনিয়াম বাজাইতেন।
ওনার কাছে আমাকে প্রথম আব্বু নিয়ে গেছে। তখন আব্বু তো বেশি কাউকে চিনে না, আমিও কাউকে চিনি না এই বিষয়ে। তখন উনার কাছে নিয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যে উনি আমাকে ট্রেনিং দিতেন, গান করাইতেন হারমোনিয়াম দিয়ে। তখন টুকটাক কিছু গান শিখছি, গাইতাম। আব্বু রাত্রে দোকান শেষ করে আমাকে আবার বাড়িতে নিয়ে আসতো। আমি বিকেলে যাইতাম, আবার রাত্রে 10টা 11টা সময় নিয়ে আসতো। এভাবেই মানে চলা, পথ চলা। তারপর আস্তে আস্তে যখন একটু গান টুকটাক গাইতে পারি, তখন দেখা গেছে আগে তো এই যে ঘরোয়া পরিবেশে গান হইতো বেশি, হুম হুম। এই বাংলা বাজনা দিয়ে, যেমন ডুগি থাকতো, খমক থাকতো, বাঁশিও ছিল না, হারমোনিয়াম থাকতো, মন্দিরা, ওইগুলো দিয়ে বাংলা পরিবেশে গান এটা করতাম। কত সালের কথা? এটা 11-12 সালের কথা। আচ্ছা আচ্ছা। তখন আস্তে আস্তে যখন একটু গাইতে পারি, 2-4টা গান শিখছি। শেখার পরে দেখা গেছে আব্বু অনেক মাজারে আমারে নিয়ে যাইতো। আচ্ছা। ল্যাংট্রা মাজারে, আমাদের পাশাপাশি ওই যে ফালুসার দরবার আছে, হুম। পীরপুর ফতে আলী শাহর দরবার আছে, আরও অনেক। আমি প্রথম শুরু থেকেই মানে প্রথম আগে অলিয়া উলিয়ার দরবার জিয়ারত করতাম। আচ্ছা অলিয়া উলিয়ার দোয়া লাগে, সেটা আমার মনে খুব বিশ্বাস। প্রথম শুধু অলিয়া উলিয়ার দরবার ঘুরছি, দেশ বিদেশ, দেশে অনেক অলিয়া উলিয়ার দরবার আমি যাইতাম। আব্বু আমারে নিয়ে যাইতো আচ্ছা। ঘোরার জন্য, অলিয়া উলিয়ার দোয়া নেওয়ার জন্য। জিয়ারত করতেন, পাশাপাশি গান শুনতে হ্যাঁ যেতেন। হ্যাঁ। তারপরে যেই মাজারে গান হইতো, শিল্পী আসতো, বড় বড় শিল্পী আসতো, তারপরে ওনাদের পিছনে বসতাম, মঞ্চে যাইতাম। যাওয়ার পরে যখন কিছু ভালো গান গাইতে পারি, তখন 1-2টা গানও অনেক মঞ্চে আমি গাইছি। আচ্ছা। এভাবে গাইতে গাইতে একটু ভালো, যখন আরও একটু উপরে উঠলাম, ভালো চেনা গাইতেছি, জানা হলো। হ্যাঁ চেনা জানা হইল, তখন একটু বায়না গান বাইনা করি। হচ্ছে। আচ্ছা, আমি যে, এখানে আমি মাঝখানে একটু হ্যাঁ আটকাচ্ছি। বলেন। আপনার জীবনে প্রথম যে গান আপনি গেয়েছেন মঞ্চে, জি, তখন আপনার অনুভূতি কেমন ছিল? কোনো ভয় কাজ করছিল, বা দর্শক কি বলবে এই ধরনের? তখন তো একটু ভয় অবশ্যই কাজ করতেছে, করেছিল, মানে ভয় লাগতো। আর তখন আমি বেশি 12টার পরে মানে আমার চোখে ঘুম এসে পড়তো। আমি অনেক হ্যাঁ, বয়স তো কম ছিল। 3-4 বার মানে চোখে পানি দিয়া তারপরে মানে রাত্র সজাগ থাকতাম। অনেক মঞ্চে গান করতাম, একটু ভয় লাগতো, ভয় ভয় লাগতো, মানুষ জানি কি বলে, কি বলে? কি গান করব, কি বলবো, মানে বুঝে উঠতে পারতাম না। তারপরও মানে সবাই একটু বল দিত, সাহস জোগাতো, হ্যাঁ বলো, আমরা আছি, সমস্যা নাই, গাও, তুমি একদিন অনেক বড় হবা, দোয়া করি। এই মানুষের একটু যখন বল দিত, তা পরে আমি গান করতাম। তখন আস্তে আস্তে এই ভয়টাও কেটে গেছে। কেটে গেছে। কেটে যাওয়ার পর আমি টুকটাক বায়না গান করি, আবার স্কুলেও যাই। এভাবে মানে যাইতে যাইতে অনেক সময় দেখা গেল আচ্ছা, আপনার জীবনের প্রথম বাইনা কত হয়েছিল? এই 500 থেকে শুরু আমার। 500 থেকে আপনার শুরু? হ্যাঁ। কারণ ছোট মানুষ, তখন তার ছোট বাইনাটা এত মানুষ, বেশি হবে তখন না। তার বায়না নেই, একজনে আর আউশ তখন করে মানে টাকার মূল্য দিত অনেক আর বেশি, কি। এমনি হ্যাঁ একটা ইয়া হিসেবে, উপহার হিসেবে হয়তো বা দিত। আগে তো টাকার মূল্যটা অনেক ছিল। জি জি, উপহার হিসেবে অনেক সময় তো বাইনা, এটা বাইনা বলা যায় না, এখন হয়তো বা আপনি বাইনা করে যাচ্ছেন, তখনকার উপহার হিসেবে দিত। তো এই যে আপনি গান শুরু করলেন মঞ্চে, আপনার জীবনের মঞ্চে যে গানটা আপনি প্রথম গেয়েছিলেন, সেই গানটা কোনটা? আমি প্রথমেই এই গানগুলাই বেশি গাইতাম। এই যে আবেদ আলী বাউলের একটি গান আছে, আমি এই গানটা বেশিরভাগ, এই যে একটু যদি আমাকে 2 লাইন বন্ধুর শোনাতেন। বাড়ি একটা আছে, আরেকটি আছে চিঠি দাও না পত্র দাও আপনার না। এই একটা গান আমাকে 2 লাইন গাইয়ে শোনাবেন। আমি চিঠি দাও না পত্র দাও না, এটাই মানে ফার্স্ট আমি বেশি গান করতাম শুরুতে, আমার জীবনের শুরুর গান। চিঠি দাও না পত্র দাও না, আমি দাসীর খবর লও না, কি দোষের লাগিয়া গিয়াছ ছাড়িয়া
বন্ধুরে তোমারও লাগিয়া কান্দে আমার হিয়া। বন্ধুরে চারা গাছে ডালিম কলি রইয়াছে জুলি, আরে বন্ধু রইয়াছে জুলিয়া। আমার নতুন যৌবন অল্পরে বস, মধুর চাকে বরারে রস খাইলা না আসিয়া, গিয়াছ ছাড়িয়া। বন্ধুরে পিরিতি শিখাইয়া গিয়াছ ছাড়িয়া। বন্ধুরে ঘুমাইলে স্বপ্নে দেখি আমি তোমার সঙ্গে থাকি, আরো থাকি বুকে বুক মিশাইয়া। ঘুম ভাঙ্গিলে সব অন্ধকার, রূপ মাধুরী পাই না তোমার। ঘুম ভাঙ্গিলে সব অন্ধকার, রূপ মাধুরী পাই না তোমার। বালিশ বিজাই কান্দিয়া গিয়াছ ভুলিয়া। বন্ধুরে পিরিতি শিখাইয়া গিয়াছ ছাড়িয়া। বাহ, ভালো লাগছে। আছে আপনি যে গানটা গেলেন একটা দরদ ভরা কণ্ঠে, তো আপনার গুরু কে ছিল? আপনি তো প্রাথমিকভাবে শিখেছিলেন একজনের কাছ থেকে, এমনিতে কোনো গুরু আপনি ধরেছিলেন? তারপরে আমার 12 বছর বয়সে, মানে ছোটবেলা থাকি, পরে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে যখন শ্বশুরবাড়িতে চলে আসি, আসার পরেও ওইখানেও গান করি। করার পরে আমার একজন লোক ছিল খুব পরিচিত, আমি তো আমার পরে যে উস্তাদ ধরলাম ওনাকে চিনতাম না, মানে ডাইন বাম তো আমি কোনোই চিনি না। তখন কি আপনার স্বামী আপনাকে সহযোগিতা করছে? হ্যাঁ হ্যাঁ, আমার অনেক সহযোগিতা ওই সময় করেছে, এখনো করে। বর্তমানেও উনি আমার পাশে সব সময় মানে আছে, আমাকে হেল্প করে, সহযোগিতা করে, সঙ্গীতের দিক দিয়ে অনেক সহযোগিতা করে। যেরকম একটা কথা আমি যদি অনেক সময় মঞ্চে উঠি, দেখা গেছে আমি কথাটা জানি না, উনি আমাকে হেল্প করে। আচ্ছা। অনেক সময় একটা আমি কোনো কিছু চিনতাম না, তখন উস্তাদের কাছে আমি যাই নাই, তখন উনি কোন জায়গায় গেলে একটা কথা শেখা যাবে, কোন জায়গায় গেলে একটা বই আনা যাবে, আনতে পারবো, হাদিস কোরআন, উনি অনেক জায়গায় খোঁজ লাগিয়ে কার কাছে গেলে পাওয়া যাবে, আমাকে অনেক হেল্প করেছে। এবং অনেক বই আমাকে উনি জোগাড় করে এনে দিছে, এখনও অনেক সহযোগিতা করে। আমি মনে করি যে উস্তাদের পার্শ্ববর্তী উনি আমাকে অনেক সহযোগিতা করে। আচ্ছা। তো তারপরে দেখা গেল একজন লোক ছিল, নাম হলো তার সাদ্দাম। সে সাদ্দাম একটু মন্দিরা বাজাইতো। হ্যাঁ, সে আবার অনেক পরিচিত ছিল, অনেক বছর আগে থেকে সঙ্গীতে আছে। তো সে তার আবার পরিচিত, যে আমি যার কাছে গান এখন শিখতেছি, ওনার নাম হলো
শ্রদ্ধেয় আমির দেওয়ান সাহেব। আমির দেওয়ান সাহেব। হ্যাঁ হ্যাঁ, ওনার বাড়ি হলো মরজাল বাস স্ট্যান্ড, ঠিকানা। ওনার বাড়িতে আমি 3 বছর ছিলাম, আচ্ছা ওনার বাড়িতেই ছিলাম, ওনার ফ্যামিলি মেম্বারের মতো, ফ্যামিলির একজন মানুষ আমি হয়েছিলাম। ওনারা আমাকে অনেক আদর করতো, অনেক ভালোবাসতো, এখনও ভালোবাসে। উনি আমার উস্তাদ, কিন্তু ওনার আব্বাকে আমি আব্বা বলি, আচ্ছা ওনাকে আমি ভাই বলি, ওনার আম্মাকে আম্মা ডাকতাম। ওনার যারা ফ্যামিলি আছে সবাই আমাকে আদর করতো, ওনারা আমাকে ছোট বোনের মতোই দেখে। ওনার আব্বা আমাকে মেয়ের মতো আদর করে দেখে, এখনও দেখে। তখন ওই সাদ্দাম ভাইয়ের মাধ্যমে সাদ্দাম ভাই বলল যে তুমি তো এখন ভালো একজন উস্তাদ, তোমাকে ধরতে হবে, যদি উপরে ওঠার ইচ্ছা থাকে বা ভালো শিল্পী হওয়ার ইচ্ছা থাকে। আমি বললাম যে হ্যাঁ, যেহেতু সঙ্গীত জগতে পা একবার রাখছি, তো একটু উপরে তো উঠতেই হবে। তাছাড়া আপনার আব্বা জানেরও ইচ্ছা ছিল আপনি হ্যাঁ শিল্পী হ্যাঁ হন, আপনার স্বামীরও ইচ্ছা আপনি শিল্পী হ্যাঁ, হন। আমার স্বামীর ইচ্ছা আমি অনেক বড় হই। তো এটাই আমার আশা, মালিক যেন আমাকে সে জায়গায় আমাকে পৌঁছায় নিয়ে, সবার কাছে এটাই দোয়া কামনা করি। তো তো যে সাদ্দাম, আপনার এই পরিবারের স্বামী আপনাকে হেল্প করছে, হুম, আবার দেখা গেছে আপনার শ্বশুর শাশুড়ি ছিল, হ্যাঁ, তারা বিষয়টা কিভাবে নিছে? তারাও মানে এই জগৎটাও ভালোবাসে। আচ্ছা আচ্ছা তারাও এক সময় দেখা গেছে যে ঘরোয়া পরিবেশে মাহফিল হইতো, আগে গান হইতো, আমার শ্বশুরও অনেক গান জানে, আচ্ছা আমি ওই শুনি, অনেক সময় গুনগুনে গায় আচ্ছা ঘরে শুয়া শুয়া। এখন তো একটু অসুস্থ হয়ে গেছে, আগে প্রতিদিনই ওনারা মাহফিল করতো, গানে যাইতো, জায়গা জায়গা মাহফিল হইতো, সপ্তাহে কি 7 দিনে মাহফিল করতো। তো ওনারাও সঙ্গীতকে ভালোবাসে, শিবে দেয় আমাকে কোনো পেরেশানি ওনারা দেয় না, আমার মন মতো আমি। মানে পারিবারিক দিক হ্যাঁ থেকে আপনি শ্বশুর বাড়ি হ্যাঁ বলেন, হ্যাঁ স্বামীর বাড়ি বলেন বা নিজের বাড়ি বলেন, সব দিকে আপনি সহযোগিতা হ্যাঁ হ্যাঁ, পেয়েছেন। সহযোগিতা পাইছি, এখনও সহযোগিতা করে। আমি গান থেকে আসলে ওনারা সব কিছু করে, আমি কোনো কিছুই করি না, কাজ টাজ আমি তো করি না, আমার কাজ নিয়ে আমি ব্যস্ত আছি থাকি। তো উস্তাদের কাছে যাওয়া সাদ্দাম ভাইয়ের মাধ্যমে নিয়ে গেল, তারপরে 2010-এ আমি আচ্ছা ওনার কাছে গেলাম। তখন ওনার কাছে আয়সা যায়া মানে শিখতাম। তারপরে 3 বছর ওনার বাড়িতেই নিজে আমি গিয়ে থাকছি, এখন আবার নিজের বাড়িতেই থাকি। তবুও ঠিকানাটা আমি মরজাল বাস স্ট্যান্ডেই দিই, কারণ অফিস আছে ওইখানে, ওনার বাড়িতে অফিস আছে ওইখানে। অনেক সময় আমরা অনেক ছাত্রছাত্রী আছি, আমরা আচ্ছা, সবাই আপনার এই বসি। যে আমির দেওয়ান সাহেব, উনি একজন বলা যায় বাউল গুরু। হ্যাঁ হ্যাঁ, তো উনি যে বাউল গুরু, ওনার আন্ডারে কতজন শিক্ষার্থী ছিল? ওনার আন্ডারে এখনো প্রায় 10-15 জনের মতো সবসময় আছে। হ্যাঁ, রানিং থাকে। থাকে। আপনি মানে আপনি কত নম্বর ছাত্রী ছিলেন? আমি ওনার প্রথম ছাত্রী। মানে ওনার প্রথম ছাত্রী মানে হ্যাঁ, আপনার আগে উনি আর কারোর গান না না, শেখায় নাই? আমি শুরু, আমার থেকে মানে মানুষ জানলো যে উনি গান শেখায়, উনি আচ্ছা একজন ভালো শিল্পী এমনিতেই আগেতেও। তো আমি যাওয়ার পর থেকে মানুষ জানলো যে উনি গান শেখায়, উনি উস্তাদ, ওনার কাছে গেলে গান শিখতে পারবো। তারপর থেকে আস্তে আস্তে সবাই আসতে শুরু করলো। আমার পরে আসলো শ্যামল দেওয়ান, সাথী দেওয়ান, পরে বিতি দেওয়ান, সাবিনা দেওয়ান, মমতা আরো দেওয়ান, অনেকে। আরও অনেকে। মানে ফার্স্ট আমি, আচ্ছা আচ্ছা, আমাকে দিয়ে শুরু আর মানে কি। আপনার গুরুর প্রথম হ্যাঁ শিষ্য আপনি। যাক, এইখানে আরেকটি বিষয় আমার যেটা আপনার নজর আসছে যে আপনি 3 বছরের মতো ওনার বাড়িতে ছিলেন পরিবারের মতো। হ্যাঁ, আসলে সবাই তো সবকিছু জানে না, বাইরে থেকে অনেক অনেক কথা বলে। তো উনি কিংবা আপনি এরকম কোনো সমালোচনার শিকার কি হয়েছিলেন? না না কারণ দেখেছে মানুষ তো অনেক কথাই বলতে পারে, না না, এরকম কারণ আপনি একটা মেয়ে মানুষ, সেই সুবাদে আমি জিজ্ঞেস করেছিলাম। না। আচ্ছা যাক, তো আপনার জীবনে গান পরিবেশনা করার সময় আপনার স্মরণীয় ঘটনা কোনটা? আমার স্মরণীয় ঘটনা বলতে, মানে অভিজ্ঞতা কোনো, হয়তো বা কোনো ভালো অভিজ্ঞতা হতে পারে, খারাপ অভিজ্ঞতা হতে হ্যাঁ পারে, হ্যাঁ, যেটা স্মরণীয় ঘটনা। আমার স্কুল জীবনে আমি গান করতাম, মানে স্কুলে আসতাম যাইতাম। তো সারা রাত্র উজাগর থেকে স্কুলে যাওয়াটা আমার
পক্ষে কষ্ট হতে হ্যাঁ হয়ে যায়। কষ্ট হইতো। তখন স্কুলে গেলেও দেখা গেছে আমাদের স্যার ম্যাডামরা অনেক সময় আমাকে দিয়ে গান করাইতো, আচ্ছা বলতো যে তাকমিনা একটা গান করো। আচ্ছা আচ্ছা অনেক সময় গান করতাম, গাইতাম, এভাবে আসা যাওয়া হইতো। তারপরে দেখা গেছে দৈনিকই যখন আমার প্রোগ্রাম পড়তো তখন আর স্কুলে যাইতে পারি না। যাওয়াটা হলো না। হ্যাঁ, তখন এই জিনিসটা মানে আমার কষ্ট হয়ে দাঁড়াইছে। দাঁড়াইছে যে স্কুলে অগমা থাকাটা, আবার স্কুলে যাওয়া, আবার স্কুলের পড়াশোনা। তখন আমার জীবনে আমি লেখাপড়াটা বন্ধ করে ফেলছি। ও, আচ্ছা, একজন নারী হিসেবে একজন নারী আপনি অল্প বয়সে ছোটবেলা থেকে গান করেন, হয়তো গানের জগৎটা আপনার কাছে নিজের বাড়ির পরিবেশ মতো হয়ে গেছে, তারপর একজন নারী হিসেবে আপনি এটাকে কোনো চ্যালেঞ্জিং পথ হিসেবে দেখেছিলেন? একজন নারী হিসেবে কোনো বাধার সম্মুখীন হয়েছেন এরকম কিছু? বাধা বলতে, আমি যখন ছোটবেলা গান করি, আমার আব্বাকে অনেক মানুষ মানা করতো, আমাদের আশপাশি, আশপাশে যারা ছিল। যে তোমার মেয়েকে গান শিখাইও না, মেয়ে মানুষ, হুম হুম ইয়া পরে খারাপ হয়ে যাইব, এই জগৎ ভালো না, এই ধরনের কথাবার্তা অনেকে বলতো। হুম তারপরেও আমার বাবার যে মনের যে একটা ইচ্ছা, যে না, যে যত কিছুই বলুক আমি আমার মেয়েকে শিল্পী বানাবই। আচ্ছা তারপরও আমার আব্বা তাদের বাধাকে অতিক্রম করে আমার আব্বা আমাকে নিয়ে এই যে দেশে দেশে ঘুরছে, মাজারে মাজারে ঘুরছে। মাজারে আমার আব্বা নিজে টাকা খরচ করে, আমার আব্বা নিজে এই যে ঢোল বাঁশি যা আছে সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট জোগাড় করে তাদের খরচ দিয়ে আমার আব্বা নিজে মাজারে মাজারে কাফেলা দিত, আস্তানা দিত। ওই সময় আমাকে একটু মানুষের কাছে পরিচিত করার জন্য, চেনাবার জন্য নিজে টাকা খরচ করে বাড়িতে লোকজন আইনা বসতো, মাহফিল করতো, গান করতো, এভাবেই। তবু মানুষ আমাকে অনেক করতো, না করতো, যে মেয়ে মানুষ গান করাটা ঠিক না, এগুলি করাও না, এটা বন্ধ করে দাও। কিন্তু আব্বা মানে নাই, আব্বাই সবার কথা অতিক্রম করে আমাকে আগায় সামনে সমাজের চোখ রাঙানি বা সমাজের কারো কথা, তিনি তার ইচ্ছাটা এবং আপনার পছন্দটা প্রাধান্য দিয়েছে। হ্যাঁ তো আসলে এই যে মাজারে মাজারে গেছেন, ঘুরছেন, দেখছেন, বিভিন্ন আখড়ায় গেছেন, ওইখানে বিভিন্ন নারীদের অংশগ্রহণকে আপনি কোন চোখে দেখেন? নারীদের অংশগ্রহণ, এটা হলো আমি মনে করি যে অলি আউলিয়াদের মাজারে যাওয়া কোনো অপরাধ না, যদি সে ভালো নিয়তে যায়। যে অলির দরবারে যাব, মাজার জিয়ারত করব, অলির দোয়া নিব, অলির চরণদুলি নিব। অলিয়া উলিয়া হলো আল্লাহর মেহমান, আল্লাহর প্রতিনিধি। কারণ অলিয়া উলিয়াদের মাধ্যমে আমরা সর্বপ্রথম কিন্তু ইসলাম পেয়েছি। জি যেমন শাহজালাল ইয়ামানি, জি সেই ইয়ামিন থেকে আসছেন। তিনি কিন্তু আল্লাহর আদেশক্রমে, রাসূলের আদেশক্রমে কিন্তু ইয়ামিন থেকে সিলেটে আসছেন। আচ্ছা তখন যে সর্বপ্রথম উনি কিন্তু ইসলাম প্রচার করতে শুরু করলেন। জি তখন ওনার সাথে আরও সবার সঙ্গে ছিলেন, সফর সঙ্গী ছিলেন, বলা হয় 360 জন। হ্যাঁ 360 জন। পর্যায়ক্রমে আরও আসছে, ওনার হাত ধরে অনেকে অলিয়া উলিয়া বায়াত হয়েছে, অলি হয়েছে। তো এমনিতে সিলেটের মাটিতে কিন্তু অলিয়া উলিয়া বেশি। জি তো আমি মনে করি যে যেহেতু অলিয়া উলিয়ার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, তো অলিয়া উলিয়াদেরকে ভালোবাসা, সম্মান করাটা এটা আমাদের মানুষ হিসেবে একটা কর্তব্য। তো এটা খারাপ নজরে কার মনে কি আছে আমরা জানি না, আচ্ছা, কে এখন কোন নিয়তে অলির দরবারে যায় এটাও আমরা জানি না। তবে অলির দরবারে ভালো নিয়ত গেলে এটা আমি মনে করি যে খারাপের কিছু না। বিভিন্ন মাজারে কিংবা আখড়ায় আমরা দেখি বাউল, তো যিনি গান লিখছেন, যিনি কবি থাকেন, হ্যাঁ উনি একটা গানের মর্মার্থ লেখেন, একটা অর্থ থাকে এই গানটা। হুম কিন্তু এই গানটা কিন্তু ব্যঙ্গাত্মকভাবে গিয়ে বিভিন্ন নারী শিল্পী বলেন, পুরুষ শিল্পী বলেন, তারা এটাকে একটু নোংরামির পর্যায়ে নিয়ে গেছে। এটার বিষয়ে আপনি কি বলতে চান? এটাও আমি কাউকে কোনো ইঙ্গিত করে কথা বলতে চাই না, তবু আমাদের মতোই কিছু শিল্পী আছে এই ধরনের গানগুলো করে। তবে এই ধরনের গানগুলো করা ঠিক না উলিয়া উলিয়ার দরবারে গিয়ে। এই যেমন
মাথায় কাপড় থাকে না, যেমন নবীজির শান করতেছে, নাচতেছে, জি হাসতেছে, জি মাথায় কাপড় নাই। ওনার হাসি দেখা তো মানুষও হাসতেছে, হুম নাচতেছে। হুম এখন আমি শিল্পী হয়ে যদি আমি একটি উজনি গান করে নবীজির শান করে উলিয়া উলিয়া শান করতেছি, আমার মাঝে যদি সেই ভদ্রতাটা আমি বজায় না রাখতে পারি, আমার মধ্যে যদি সেই উজনি ভাবটা না থাকে, তাহলে আমি মানুষকে কি শিক্ষা দিব? জি আমার কাছ থেকে মানুষ কি শিখবে? আমি একজন শিল্পী, তাহলে সেই জিনিসটা আমার বজায় রাখতে হবে। আমি মেয়ে মানুষ, গান করি বিদায় কি হয়েছে, আমি তো মেয়ে। জি সেই ইজ্জত সম্মানটা সেটা আমার মাঝে আমি ধরে রাখতে হবে। আমারটা যদি আমি বুঝি, আমারটা যদি আমি ধরে রাখতে পারি, তাহলে মানুষ আমাকে সম্মান করবে, মানুষ আমাকে ইজ্জত দিবে। জি আর আমি যদি বেলগ্নভাবে গান করি, মাথায় কাপড় ছাড়া, এই যে ওড়না ছাড়া কীভাবে গান করি, তাহলে মানুষও আমাকে ওই চোখেই দেখবে। জি আমরা এরকম একটু দেখেছি যে বিভিন্ন ইউটিউব চ্যানেল আমরা দেখি যে বর্তমানে বাউল শিল্পীদের কিন্তু একটা ঐতিহ্য ছিল, তাদের একটা ঐতিহ্য ছিল, তাদের একটা সম্মান ছিল। কিন্তু আমরা বিভিন্ন স্টুডিওতে দেখি বর্তমানে যে একটা গান গাইছে, গান গাওয়ার তালে ঢুলির সাথে নাচছে, ঢুলি নাচছে, ঢুলির সাথে মেয়েটাও নাচছে, মানে একটা অঙ্গভঙ্গি এরকম থাকে। তাদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে। এগুলি আমি বলবো, যেহেতু বাউল শিল্পী নাম দেয় ওরা, জি একটা হলো ফোক গান, জি সেটা সাবজেক্টে আলাদা। হ্যাঁ আর বাউল বিষয়টা এটা বুঝার বিষয়, বুঝার জিনিস অনেক আছে গানের মধ্যে। অনেক একটি গানের একটি কথা যদি আপনি একটা মানুষকে আমি বুঝাইতে পারি, সেই কথাটা বুঝে যদি সে মানুষটা খারাপ থেকে ভালো হয়, সে মানুষটা যদি মা বাবার খেদমত আগে করতো না, আমি আমার গান থেকে শিক্ষা নিয়ে, আমার কথা শুনে সে যদি তার মনটা একটু নরম হয়, মা বাবার খেদমত করে, সে যদি আল্লাহ রসুলের পথে যায়, আবাদত করে, তাহলে তো আমার জীবন এখানে সার্থক। আর কিছু কিছু মেয়ে শিল্পী আছে একটু বেলগ্নে নাচ করে, গান করে, নাচে, ওইগুলা আমি মনে করি যে আমার চোখে দৃষ্টিতে এগুলা করা ঠিক না একজন শিল্পী হয়ে। আচ্ছা, তো আসলে আপনি যে বাউল দর্শনটা, বাউল গানের দর্শনটা, এটার মূল নীতিটা কি? বাউল দর্শন এটা হলো সুফিবাদ, এটা আধ্যাত্মিকতা। আচ্ছা হ্যাঁ, এটার মধ্যে বেশিরভাগই আপনার আধ্যাত্মিক বিষয়বস্তু বেশি। আচ্ছা আধ্যাত্মিক কথা, গুরুবাদী কথা, গুরু ধরা, আল্লাহ রসুলকে কিভাবে পাবো, এ ধরনের কথাবার্তা মানে বাউল দর্শনের মধ্যে বেশিরভাগ পাওয়া যায়। আর যারা সাধক হয়ে গেছে, বাউল ওই ধরনের বাউল হইতে পারছে, তারা তো অনেক উপরে উঠে গেছে। তারা নিজেরাও দেখা গেছে বায়াত করাইতেছে, এখনও তাদের অনেক শিষ্য আছে, ভক্ত আছে। যেমন আমরা আবুল সরকারকে হ্যাঁ হ্যাঁ, দেখেছি। যেমন আবুল সরকার সাহেবের আছে, আরিফ দেওয়ান সাহেবের আছে, জি পাগলমণি সাহেবের আছে। জি তাহলে বাউল দর্শনটা, বাউলটা অনেক ঊর্ধ্বের জিনিস। বাউল শব্দটাই অনেক ঊর্ধ্বের জিনিস। অনেক শিল্পী আছে যে পিছনে আগে বাউল টাইটেল লাগায়া তারপরে গান গাইতেছে ফাউল আধুনিক। গান, আধুনিক গান। আচ্ছা আচ্ছা এই গানের কোনো অর্থই নাই, অথচ সে নাম দিতেছে বাউল শিল্পী। আচ্ছা, তো আসলে এই যে বাউল শিল্পীদের মধ্যে একটা বিষয় আমি লক্ষ্য করেছি যে বাউল শিল্পী অনেকেরাই আপনার কোরআন হাদিস থেকে কথা বলে, কোরআন হাদিসের রেফারেন্সও দেয়। যেমন আপনি নিজে বলছেন যে আপনি পড়াশোনা তেমন একটা করতে পারেন, এই জন্য আপনার মনে দুঃখ আছে। তো আমার জানা মতে আপনিও ধরনের রেফারেন্স দেন। আসলে এগুলো আপনারা শিখছেন কোত্থেকে? এগুলা মূলত উস্তাদের কাছ থেকে শিক্ষা। এখন হাদিস কোরআন পড়তে হয়। আমরা বাউল যে তবুও যে যারা আলেম ওয়াজ করে, তারা যেরকম হাদিস পড়ে, কোরআন পড়ে, তর্জমা করে, আমরাও যত হাদিস আছে, বই আছে, যত সাধকদের বই আছে, হাদিস আছে, অলির জীবনী আছে, আমাদেরকেও সব পড়তে হয়। না পড়লে তো আমরা এই উত্তরগুলা আমরা পাবো কোথায় থেকে? আর প্রশ্ন উত্তর দেওয়ার মধ্যে আমি একটা জিনিস দেখেছি, আপনারা দুই প্রতিপক্ষ শিল্পী যিনি থাকে, আমি তো জানি যে আপনারা পুরো পরিচিত থাকেন, বন্ধুত্ব সুলভ একটা আচরণ থাকার কথা, কিন্তু আপনারা ওখানে আক্রমণাত্মক ভাব নিয়ে একজন একজনকে প্রশ্ন করেন।
এই বিষয়টা কি আপনারা আগে থেকে ইয়ে করে রাখেন না না যে না এটা দর্শককে মজা দেওয়ার জন্য? এটা আগে থেকে কোনো ইয়া না, করা থাকে না। এটা হলো মানে কথার পৃষ্ঠে কথা আসলে আমি প্রশ্নের পিছনে আপনার আমাকে একজন শিল্পী প্রশ্ন করলো, তার পিছনে আমার কথাটা কি আসবে, উত্তরটা কি আসবে সেটা আমাকে বলতে হবে। তারপরে দেখা গেছে একটু কথার কাটাকাটি কাটাকাটি হয় একটু, অনেক সময় অনেক শিল্পী কিন্তু রেগেও মঞ্চের যায়। মধ্যে রাগারাগিও হয়ে যায়, মারামারি অবস্থা, হাতাহাতি অবস্থা এরকম হয়। কিন্তু এটা দেখা গেছে একটু মানুষকে আনন্দ দেওয়ার জন্য করে থাকে, বা প্রশ্ন অনেক সময় একটু এদিক সেদিক হয়, এজন্য একটু রাগারাগি হয় অনেক সময়। কিন্তু এটা তো পরে আর থাকে না, শিল্পী তো দুইজন বন্ধু। হ্যাঁ, আমি তো বন্ধু এটাই বলছিলাম। আচ্ছা, আপনি কোনো সময় এমন কি হয়েছে যে কোনো পাড়া লাগানে গেলেন, গিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন কিন্তু উত্তর দিতে পারেননি, এরকম কোনো সময় কি হয়েছে? এটা আমার ক্ষেত্রে হয় নাই, আমি কারোর সাথে রাগারাগি করি না, করি নাই। তো ইদানিং এই সিজনে একটা এ, রাগারাগি বলতে একটু মন মলিন্য হয়েছে, অন্য কিছু না। ভৈরব চাঁদপুর গানে গেছিলাম, ওইখানে ওনার সাথে গানটা, ওইখানে একটু কথা কাটাকাটি ওনার সাথে মন মালিন্য হয়েছে। উনি আমার উস্তাদকে নিয়ে অনেক কথা বইলা ফেলছে। আচ্ছা। তখন আমিও মানে উনাকে ছাড়ি নাই। আমার উস্তাদকে নিয়ে যখন উনি কথা বলে ফেলছে, তখন তো আর আমার বসে থাকলে উনি আমার বড়, সেদিকে আমার খেয়াল রাখলে চলবে না। কারণ সে আমার, যিনি আমার মাথার মনিব, জি। যার কাছে আমি শিক্ষা অর্জন করছি, যার নাম নাম বিক্রি করে, যার নাম বেচে আমি দেশ বিদেশে চলতেছি, খাইতেছি, তো উনি আমার মাথার মনিব, উনি আমার গুরু, উনি আমার বাবার সমতুল্য। আমার উস্তাদকে নিয়ে সে কথা বলবে, সেটা তো আমি মানব না। তখন তার সাথে একটু আমার রাগারাগি, একটু ঝগড়া আমার হয়েছে। এই বলতে পারবা আমার জীবন আমি একটু, একটু হ্যাঁ। অ্যাগ্রেসিভ হয়েছেন। তো আরেকটি বিষয় আমি আপনার কাছে জানতে চাই যে বাউল দর্শনে আপনি তো বাউল গানে আছেন, দর্শন আছেন, দার্শনিক দিক দিয়ে কোন বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে বা টানে? কোন জিনিসটা বেশি টানে, জি, আকর্ষণ করে? জি। মানে বাউলদের মধ্যে, শিল্পীদের মধ্যে আপনার কোন জিনিসটা খুব ভালো লাগে? আমার ভালো লাগে বলতে এই যে প্রশ্নবোধক যে গানগুলা প্রশ্ন করে আলাপ করে, জি, মানে পালা গান। হ্যাঁ, পালা গানটা বেশি ভালো লাগে আমার। এটার মধ্যে শিখার কিছু আছে। তো পালা গান তো বর্তমানে প্রায় বিলুপ্তির পথে। হ্যাঁ, বিলুপ্তির পথে এটা। আসলে ওই যে বললাম না, আপনি বললেন যে কিছু শিল্পী ওই ধরনের গানগুলা করে ওইভাবে, জি। মানে ওই ধরনের কিছু কিছু শিল্পীর জন্যই কিন্তু আস্তে আস্তে গানটা নষ্ট হওয়ার পথে আর কি। তো বাউল গানটা হলো বাংলা ঐতিহ্য, এটা কিন্তু আমাদের শিল্পী হিসেবে আমাদের ধরে রাখা উচিত। জি। অনেক পুরনো একটা সংস্কৃতি। সংস্কৃতি, এটা এটা যদি আমরা শিল্পী হয়ে যদি আমরা শিল্পীরাই নষ্ট করি, তাহলে আর মানুষ কি শুনবে, কি পাবে? আরেকটা বিষয় হচ্ছে যে ইদানিংকালে ইদানিংকালে আমরা দেখেছি যে বিভিন্ন বাউল আসর হুজুররা ভেঙে দিচ্ছে, বাধা দিচ্ছে, হতে দিচ্ছে না। এরকম কোনো সমস্যার সম্মুখীন কি আপনি হয়েছেন? আমি এমনিতে কোনো প্রোগ্রামে গিয়ে এরকম হয় নাই। তো দেখা গেছে অনেক সময় প্রোগ্রাম পড়লে হুজুররা বাধা দেয়, অনেক প্রোগ্রাম মিস হয়ে যায়। তো এই যে হুজুররা এই বাধা দিচ্ছে, হুজুরদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? হুজুরদের উদ্দেশ্যে আমি ছোট মানুষ আর কি বলবো, এটা তো বড় বড় শিল্পী যারা, তারাই মানে বইলা পারতেছে না। আপনি এটা কোন দৃষ্টিতে দেখেন? এটা মনে করি যে হুজুর যারা, তারা তাদের কর্ম করবে, তাদের কর্মে তো আর আমরা কোনো বাধা দেই না, হুম। আর আমরা হারাম তো কোনো কিছু করতেছি না। তো আপনি যে মনে করেন যে বাউল দর্শন সৃষ্টিকর্তার কাছে টানে, তো বাউলের প্রকৃত উদ্দেশ্য কি থাকে একজন বাউল শিল্পীর? প্রকৃত উদ্দেশ্য হইল আপনার একজন
যখন মানুষ গান করে তখন গানে কিন্তু জ্ঞান হয়, জি। জ্ঞানে আবার ধ্যান হয়, আচ্ছা। ধ্যানে আবার একজন মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে, আল্লাহ প্রাপ্ত হইতে পারে। আচ্ছা। আল্লাহকে কিভাবে পাওয়া যাবে, কিভাবে পাইতে হবে, মানে এটা কাছাকাছি নিয়ে যায় এই গান থেকে। গান থেকে একটা বিষয়বস্তু, অনেক গানে অনেক এরকম জটিল প্রশ্ন আছে গানের ভিতরে, হুম। সেটা আপনার দেখা গেছে এটার উত্তরে গিয়ে স্রষ্টা পর্যন্ত পৌঁছায় যায়। আচ্ছা, তো তখন আসলে এই যে আপনারা গান করতেছেন, আমরা গান শুনতেছি, আহ, আপনার জীবনে সবচেয়ে কার মানে আপনি ব্যক্তিগতভাবে কার গান পছন্দ করেন? এই যে আমি বললাম, আমি বেশি বিচ্ছেদের মধ্যে, ভাব বিচ্ছেদের মধ্যে, শিল্পী হিসেবে হ্যাঁ আপনি কাকে পছন্দ শিল্পী, করেন? শিল্পী হিসেবে সবাই তো ভালো গান করে। এখন আমি উস্তাদের গান আমার বেশি ভালো লাগে। তারপরে দেখা গেছে আমার দাদা গুরু কাজল দেওয়ান সাহেব আছে, ওনার গান ভাল লাগে। এখন বর্তমান প্রজন্ম একজন শিল্পী আছে জহির পাগলা। আপনি ব্যক্তিগতভাবে কোন পীরের মুরিদ? আমার মুর্শিদ হলো আপনার ঢাকা নবাবগঞ্জ, কি নাম ওনার? সিংহরা। ওনার নাম হলো আইব আল চিস্তি, আইব আল চিস্তি নিজামি, চিস্তিয়া তরিকার কি। আমরা চিস্তিয়া তরিকার গোলামি করি। তো আমার মুর্শিদ উনি দুনিয়াত নাই, পর্দা করছে। আমিও বায়াত হইছি আমার যখন আমার গানের ঢোকার বয়স, হুম। আর এই ছোটবেলা থেকে আমি বায়াত গ্রহণ করছি। আপনার আব্বাই করাইছিল? হ্যাঁ তো আপনার মুর্শিদও কি যে এরকম গানের জগতের মানুষ ছিল? হ্যাঁ, উনিও গান ভালোবাসতো, গানের ওনার বাড়িতেও গান হইতো, আমি যাইতাম। আচ্ছা, তো আসলে যাই। আসি আপনার ব্যক্তিগত জীবনে। হ্যাঁ, আপনার এই গান গাওয়ার পিছনে সবচেয়ে বেশি উৎসাহ কে দিয়েছে? আপনি মানে আপনার অনুপ্রেরণা কে? সবচেয়ে বেশি উৎসাহ দেওয়ার পিছনে আমার আব্বা প্রথম। তারপরে এখন বর্তমানে আমার স্বামী তো আছেই, আমার স্বামী বেশি উৎসাহ আমাকে দিতেছে, আচ্ছা। কিভাবে কি করতে হবে, উপরে উঠতে হবে। এই যে আমার তাকমিনা দেওয়ান একটি পেজ আছে, এটা মূলত এখন যে কাজগুলি আমি করতেছি, বেশি বেশি লাইভে আসতেছি, ভিডিও ছাড়তেছি, এগুলা উনি মানে বেশি পরিশ্রম করতেছে। দর্শক আমি কিন্তু জানিয়ে দিই, উনি কিন্তু ওনার পেজের নাম তাকমিনা দেওয়ান। আপনারা বাংলায় লিখলে পেয়ে যাবেন, আমিও পেজটা দেখেছি। ওনার গানও আপনারা শুনতে পারবেন। তাকমিনা দেওয়ান লিখে আপনারা বাংলায় সার্চ দিলে পেয়ে যাবেন। তাছাড়া আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি এই পেজটির লিঙ্কটি দিয়ে দেবো। তো যে বলতেছিলেন আপনার স্বামী আপনাকে সহযোগিতা করতেছে। হ্যাঁ, তো আপনার বিয়ে হয়েছে তো প্রায় 12-13 বছর বয়সে। বিয়ের কোনো অভিজ্ঞতা যে আপনার ভালো লাগার মুহূর্ত? সংসার জীবন তো প্রায় অনেক দিন হলো। হ্যাঁ, বিয়েটা বলতে একজন আরেকজনকে পছন্দ করেই মানে হয়েছে আপনার আর কি। রিলেশন হ্যাঁ হয়ে বিয়ে হয়েছিল নাকি হ্যাঁ, পারিবারিক ভাবে? এমনিতে রিলেশনই, মানে বলতে বেশি দিন না, অল্প দিনেরই পরিচিত। উনিও সঙ্গীত জগতের একজন মানুষ। আচ্ছা। উনিও আগে একটা যন্ত্রই বাজাইতো, মন্দিরা যেটাকে বলে, হুম হুম। এই মন্দিরা বাজাইতো। তখন ওই যে গানে আসতাম, আসা যাওয়া হইতো, পরিচয়। তখন আস্তে আস্তে পরিচয় হওয়ার পরে, বেশি দিনের পরিচয় না, তো অনেক পোলাপান তো আছে, অনেক যুবক পোলাপান আছে, মেয়ে দেখলে হুম। অনেক টিটকারি মস্কারি করে, অনেক কথা বলে। উনি ওই ধারে কাছেও নাই। বা একটু লাইন মারে। হ্যাঁ হ্যাঁ, লাইন মারার চেষ্টা করে। অনেকে আমার জীবনে এরকম অনেকে বলছে, অফার দিছে, কিন্তু আমিও আমার মন মানে মানসিকতা ওরকম না। আপনাকে দেখে আসলে আমি এখনো মানে ওরকম ভাবে বোঝা যায় না যে আপনি বিবাহিতা। হয়তো বা এখন বোঝা যায়, আর 2 বছর আগে হয়তো বা তেমন বোঝা যাইতো না। তখন মানে আপনার স্বামী তো সবসময় আপনার সাথে থাকতো। অনেকে হয়তো বা চিনতো, অনেকে চিনতো না। তখন আপনাকে কেউ কোনো অফার দিয়েছে কিনা? অনেক অফার দিত, তখন এগুলা এখনো পর্যন্ত মানে দেয়। এখনো পর্যন্ত আমাকে গানে প্রোগ্রামে গেলে জিজ্ঞাসা করে যে আপনার কি বিয়ে হয়েছে।
আমি কিছুদিন পরে আমার মেয়ে বিয়া দিব। আচ্ছা আচ্ছা। তো এগুলো আসলে কিভাবে হ্যান্ডেল করতেন তাদেরকে, তারা যখন? না আমি বুঝাইতাম, যদি অনেকে নাম্বার নিত, কথা বলতো যে আপু আপনার নাম্বারটা দিবেন। আমাকে নাম্বার, আমি আগে শর্ত দিতাম, আমাকে নাম্বার দিব ঠিক আছে ভাইয়া, কিন্তু আমাকে ডিস্টার্ব করতে পারবেন না। যে আপনি নাম্বার নিলেন, আপনি সকাল দুপুর বিকাল রাত্র ফোন দিবেন, হবে না। আমার বিয়ে হয়ে গেছে, আমার কিন্তু বাচ্চা আছে, আমার সংসার আছে, আমি কিন্তু আপনার সাথে আমি এত কথা বলতে পারবো না। যদি ভালো কথা হয়, মানে গানের যদি কোনো রিলেটেড যদি কথা প্রোগ্রামের হয়। বিষয় হয়, তাহলে আমার সাথে আলাপ করতে পারবেন। তারপরে তো একটা মানুষ যখন ফোন দেয়, তার কথার দ্বারাই তো বোঝা যায় সে কি আর মন মানসিকতা কিরকম, জি। সে কি বলতে চাইতেছে। তখন আমি মানুষের কথার বুঝলে মানে যদি মনে করি যে তার নিয়ত ভালো না, তখন তার সাথে আমি কথা বলা বন্ধ করে দিই। আর অনেক গান মঞ্চে গেলে জিজ্ঞাসা করে যে আপনার কি বিয়ে হয়েছে, মনে হয় তো হয়েছে না, দেখা যায়। আপনাকে আমার অনেক তো ভালো এইসব লাগে। বিষয় নিয়ে আপনার হাজবেন্ড উনি আপনাকে কি পরামর্শ দেয় বা উনি এটাকে কিভাবে রিয়েক্ট করে? না উনি কোনো খারাপ দিকে নেয় না, উনি আমাকে, আর আমি যা কিছুই করি, আমাকে যেটাই বলুক আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করি, সেও আমার সাথে শেয়ার করে। দুইজন মানে এভাবেই, মানে একজন বন্ধুর মতো, মানে আমার সাথে আছে, আমরা দুইজন আছি। একজন বন্ধু আর একজন বন্ধুকে ছাড়া যেভাবে চলতে পারে না, শেয়ার করে দুঃখ কষ্ট সব কিছু, আমি এইভাবে দুজনই মানে এইভাবে আছি। তো ওই যে গানে যাওয়ার সময় তো সবসময় উনি সাথে যায়, তো উনি এরকম করার কথা না, এমন কি হয়েছে যে ওনাকে ছাড়া কোনদিন যেতে হয়েছে? না আমি ওনাকে ছাড়া কোনোদিন প্রোগ্রাম কোনো করি প্রোগ্রাম নাই, করেন না ওনাকে যাই ছাড়া? না। না আচ্ছা। তো উনি তো এখানে আর কোনো কথা বলার থাকে না। আচ্ছা, সংসার জীবন তো কাটালেন, সংসার জীবনে আপনার ছেলে মেয়ে কয়জন? আমার একটা আল্লাহর মাল একটা মাইয়া, বয়স কত? এই যে 4 বছর হইতে আর আগস্টে 4 বছর পুরো হবে। একজন মেয়ে শুধু? হ্যাঁ ও হ্যাঁ। কি গানে কোনো সময় নেওয়া হয়েছে? না আমি ওকে গানে নেই না, মানে গানে নেওয়ার কোনো চিন্তাধারা আমার নাই, সঙ্গীতে নিব না। আচ্ছা। বর্তমানে পরিস্থিতি দেখা মানে এটা মনে আর হয় না আর কি। না, আগে যেরকম আপনি গান দেখতেন হ্যাঁ ওইরকম হ্যাঁ। পরিবেশ তো এখন নাই? না না, আগে যে মনের মধ্যে যে একটা উৎসাহ নিয়ে গানে প্রবেশ করছি, এখন যেমন আস্তে আস্তে মানে গানটা বিলুপ্তির পথে, বাউল গানটা। এত একটা পরিবেশ দেখে শিল্পীদের আচার আচরণ অনেক সময় দেখে মানে ভালো লাগে না, উম, মনে হয় যে নিজেই মানে এটা থেকে সরে যায়। এখন গান করতে করতে এরকম একটা পর্যায়ে চলে গেছে, মানে নিজের রক্তের সাথে যেমন জয়েন হয়ে গেছে, এখন না পারি এটা কোনো মতেই মানে ছাড়তে পারতেছি না। যখন আপনি বাউল গানে প্রবেশ করছিলেন, হ্যাঁ। তখন যদি বর্তমান পরিস্থিতি থাকতো আর এরকম পরিবেশ থাকতো, তখন কি আপনি বাউল হতেন? না না, কোনো দিনই না, আমি আসতাম না এই জগতে। আচ্ছা, এখন আপনাদের গান শুনে, আপনাদের ব্যক্তিগত জীবন দেখে যদি কেউ বাউল জগতে আসতে চায়, তাদের উদ্দেশ্যে কি বলার থাকবে? আমি একটা কথাই বলবো, মানে এই জগতে যদি ভালোভাবে আসতে পারে, তাহলে আশাটা আমি বাধা দেই না। আর যদি মনে করে যে মন মানসিকতা ওইভাবে নিয়ে আসে, ওই ধরনের গান করবে, টাকা ইনকাম করার জন্য যা খুশি তা করবে, এখন করতেছে, তাহলে আমি তাদেরকে বাধা দিব। আচ্ছা। আর যদি ভালো দিক চিন্তা করে একজন বাউল যে আমি শিল্পী। বাউল হব, শিল্পী হব, আমি মানুষের মাধ্যমে আমি নিজে জ্ঞান অর্জন করব, জ্ঞান অর্জন করে মানুষের মধ্যে সেটা বিলিয়ে দিব, প্রকাশ করব, মানুষকে ভালো পথে আহ্বান করব, ডাকবো, তাহলে আমি মনে করি যে আশাটা যদি তার কেউ জন্য। আসতে চায়, হ্যাঁ। তো যেমন আপনি শিক্ষা গ্রুপে তো অনেক দেরি হয়েছে, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। যদি নতুন কেউ গান শিখতে চায়, তারা কার কাছ থেকে শিখতে পারে এবং সহজলভ্য পাবে, এরকম কোনো ঠিকানা তারা কি আপনার জানা আছে কিনা? যার 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 মন মানসিকতা যেরকম, যার যার পছন্দের শিল্পী আছে, যে আমি এরকম একজন শিল্পীর কাছে যাব, বড় শিল্পী, যেমন এটা এখন তো মোবাইলের যুগ, ইউটিউবের যুগ, ফেসবুক, নেটের যুগ,
এখন তো আর কোনো শিল্পীর নাম্বার জোগানোর মতো এখন আর আগের মতো পরিশ্রম করতে হয় না। আমরা যেভাবে যেই পরিশ্রম করে উস্তাদ পাইছি ধরছি, এখন তো আর ওই রকম পরিশ্রম করা লাগে না। নাম্বার আছে, পেজের মধ্যে ঢুকলে নাম্বার, প্রতিটি শিল্পীর পেজের মধ্যে ঢুকলে তার কন্ট্যাক্ট নাম্বার থাকে। থাকে। নাম্বার নিয়ে কার্ড আছে, ভিজিটিং কার্ড আছে, নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারে। এখন তো আর এত অসুবিধা হয় না। আচ্ছা, বাউল সঙ্গীত নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা এটাই, আমি উপরে উঠতে চাই ভালোভাবে, সৎভাবে থেকে। আমি যেন হালাল পথে সৎভাবে থাইকা যেন ওই বাউল জগতে থাইকা মানুষের মনে যেন আমার একটু জায়গা করে নিতে পারি। আমি মানুষের দোয়া চাই, সবাই যেন আমার জন্য দোয়া করে, সবাই দোয়া করবেন। আমার লক্ষ্যে যেন আমি পৌঁছাইতে পারি। আমার মন মানসিকতা যেরকম, আমি যেন একজন ভালো শিল্পী হতে পারি, ভালো মানুষ হতে পারি। মানুষের অন্তরে যেন আমার জন্য একটু জায়গা হয়। আমার এটাই দর্শকদের কাছে আমার চাওয়া, সবাই আমার জন্য দোয়া করবেন, মালিক যেন আমার সেই জায়গায় নিয়ে পৌঁছায়। আচ্ছা, যদি অদৃশ্য কোনো শক্তি, কোনো অলৌকিক ক্ষমতা আপনার হাতে থাকতো, হ্যাঁ, আপনি সমাজে কি পরিবর্তন করতেন? আমি অলৌকিক কোনো কিছু থাকলে আমি এটাই সমাজে যেই যে মানুষগুলা সমাজকে কলুষিত করতেছে, কলঙ্কিত করতেছে, জগৎটাকে কলঙ্কিত করতেছে, ওই ধরনের মানুষগুলোকে আমি আগে হেদায়েত করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারা যাতে ভালো পথে আসে, অলিয়া উলিয়াকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে ভালোবাসে, বিশ্বাস করে, অলিয়া উলিয়ার বিরুদ্ধে যাতে না যায়। কিছু কিছু মানুষ আছে মাজারে যাওয়া হারাম, যাওয়া যাবে না, ওইগুলা মানে ওই ধরনের মানুষগুলাকে মানে বুঝাইতাম, জ্ঞান দান করতাম। তো মালিক তো আমাকে এত জ্ঞান দেয় নাই। ভাই ক্ষমতা দেয় নাই। হ্যাঁ, এই ক্ষমতা দেয় নাই। তো মালিক ইচ্ছা করলে সবই সম্ভব, চাইলে সব সম্ভব, কোনো অসম্ভব না। মালিকের কাছে কোনো কিছুর অভাব নাই। জি। তা আপনি যে গান কি নিজে তৈরি করেন? গান তো লেখক থাকে বিশেষ করে, হ্যাঁ, নিজে তৈরি করে কোনো গান করেছেন? না আমি এখন পর্যন্ত আমি কোনো গান লিখি নাই। আর আমি এমনিতেই গান লিখতে গেলে অনেক জ্ঞানের দরকার, অনেকের দরকার। একটা মানুষ, একটা কথা তো আমি ইনিয়ে বিনিয়ে আর বলে এটা দর্শকের মাঝে চলবে না। গানে সুর থাকে, লয় হ্যাঁ হ্যাঁ, থাকে, সুর কথা থাকতে থাকে। হবে। এরপরে সুরটা না হয় আমি দিলাম, তো একটা কথাটার মধ্যে কিছু থাকতে হবে, উজুনি কিছু থাকতে হবে। আলতু ফালতু একটা কথা দিয়ে গান লিখলে তো আর চলবে না। সেজন্য আমি গানের এটার মধ্যে একটু ইয়াটা আমি দেই না আর কি, তো আপনি কি মনটা। মনে করেন, গান লেখা বেশি কঠিন না আহ, গানের সুর করা বেশি কঠিন? আপনি কি ভাবেন? একটা গান যিনি লেখে, একটা সন্তান জন্ম দিলে যেরকম একটা পরিশ্রম কষ্ট হয়, একটা সন্তান মানুষ করতে গেলে যে একটা পরিশ্রম হয়, একটা গান লিখতে তার জ্ঞানটা ততটুকু জ্ঞানই ক্ষয় হয়। একটা গান লিখতে গেলে জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা করে কিন্তু একটা গান কবি লেখে, অনেক পরিশ্রম হয়। তো একটা গান, একটা কবির জন্য একটা গান একটা সন্তানের মতো। তাই যেনারা গান লেখে তারা অনেক পরিশ্রম করে একটা গান লেখে। আমরা তো শিল্পী যারা আছে তারা শুধু গান সুর দেওয়া থাকে, আমরা গান শুধু গাই মানুষের মাঝে। তো যিনি লেখে তার এখানে কৃতিত্বটা অনেক বেশি। তো বুঝতে পারলাম যে সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কি? আমার দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা, দর্শকদের কাছে আমার দোয়া চাওয়া। দর্শকরা যেন আমাকে দোয়া করে, আমি যেন মানুষের ভালোবাসার একজন মানুষ হইতে পারি। মানুষের অন্তরে যেন আমার কথাগুলো আমি যেন পৌঁছাইতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমার মনে দিলে সবসময় যেন উলিয়া উলিয়ার মহব্বত ভালোবাসা থাকে, এই প্রত্যাশা। আমার
একটি পেজ আছে তাকমিনা দেওয়ান, এ, এই পেজটিতে সবাই ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেশে বিদেশে সবাই ছড়িয়ে দিবেন। আমার কথাগুলো সবার কানে যেন পৌঁছায়। সবার কাছে আমি দোয়া চাই, সবার জন্য আমি দোয়া করি। সবাইকে যেন মালিক ভালো রাখে, সুস্থ রাখে, আমাকে যেন মালিক ভালো রাখে। সবাই আমার জন্য দোয়া করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আর ঘটনা হচ্ছে আজকে যতগুলো কথা হয়েছে, আমরা যে কথাগুলো বলেছি, হ্যাঁ, উনি প্রথম আমার সাথে পরিচয়, আর আগে কথা হয়নি। আমরা প্রাথমিক দিক দিয়ে কথা বললাম। যদি আপনাদের আরও কিছু জানার থাকে ওনার কাছ থেকে, বাউল জগৎ সম্পর্কে, ওনার ব্যক্তিগত জীবন সম্পর্কে, ওনাকে গানে নেওয়ার সম্পর্কে, ওনাকে দিয়ে গান গাওয়ানোর সম্পর্কে, তাহলে এই ভিডিওর কমেন্টস বক্সে কিংবা ডেসক্রিপশনে আপনাদেরকে আমি নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে দেব। তো কেমন লাগলো আজকে আমাদের পডকাস্ট এবং কিছু আড্ডা? পডকাস্ট বলতে আমি এখানে জীবনীয় তুলে ধরিনি, বাউল শিল্পীদের কোনো কিছু তুলে ধরিনি। আমি শুধু জাস্ট একটু আড্ডা দিলাম, আপনাদের সাথে নিজে পরিচিত হলাম এবং ওনাকে পরিচয় করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য এবং তাকমিনা দেওয়ানোর জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।